হাই বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল এএস জব স্টাডি। এএস জব স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাকে আবার নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে ইন্ডিয়ান এয়ারফোর্সের গ্রুপ সির রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, এই যে গ্রুপ সির রিক্রুটমেন্টটা জারি হয়েছে, তো এই রিক্রুটমেন্টের সম্পূর্ণ ডিটেলস মানে এ টু জেড বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যে এখানে কবে থেকে স্টার্ট হচ্ছে, এটা লাস্ট ডেট কবে, এখানে কারা কারা আবেদন করবে, এটার কোয়ালিফিকেশন কি, এটা কোন মোডে অ্যাপ্লাই হবে এবং এটা সিলেকশন প্রসেস কি, এই সম্পূর্ণ ডিটেলস এ টু জেড জানকারি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো এই ভিডিওটি বন্ধুরা সেই জন্য একটি বড় হতে চলেছে, তো স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সম্পূর্ণ ভিডিওটি বুঝে নেবে যে এখানে কিন্তু এই যে রিক্রুটমেন্টটা জারি হয়েছে, এখানে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু কোয়ালিফিকেশন বলতে 10th পাস বলো 12th পাস বলো, এখানে কিন্তু সমস্ত কোয়ালিফিকেশনের কিন্তু এখানে পোস্ট খালি আছে। তো সেই জন্য বলবো বন্ধুরা যে এটা কিন্তু স্কিপ করবে না, এটা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও। তো বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। গ্রুপ সির একটি রিক্রুটমেন্ট, এটা কবে থেকে স্টার্ট হচ্ছে, যে এটার স্টার্ট ডেট কবে থেকে। তো বন্ধুরা দেখে নাও, এটা কিন্তু 17/5/2025 মানে এই মে মাসের 17 তারিখ থেকে কিন্তু বন্ধুরা এটা কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে। তো তোমরা কিন্তু এই 17 তারিখ থেকে কিন্তু স্টার্ট শুরু করতে পারবে, 17 তারিখ থেকে কিন্তু স্টার্ট করতে পারবে এবং এটা লাস্ট ডেট বন্ধুরা 15/6/2025 মানে 17 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, মানে মে মাস থেকে জুন মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু বন্ধুরা এটাতে অ্যাপ্লিকেশন চলবে। তো তোমরা তার ভিতরে কিন্তু অ্যাপ্লাই করে নিও। তো বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা পার্মানেন্ট একটি জব। ইন্ডিয়ান এয়ারফোর্সের যদিও অগ্নিবীরটা বন্ধুরা 4 বছরের, কিন্তু এটা কিন্তু গ্রুপ সির নোটিফিকেশন, সেজন্য এটা কিন্তু বন্ধুরা একটি পার্মানেন্ট জব, এটা কোনো অগ্নিবীর স্কিম না, এটা কিন্তু অল ইন্ডিয়া কিন্তু এখানে কিন্তু অল ইন্ডিয়ার এটা নোটিফিকেশন, অল ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে এবং এটা কিন্তু বন্ধুরা অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। এখানে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে, এখানে ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই নোটিফিকেশনটি। তো বন্ধুরা এবার দেখে নাও যেখানে ফিজ, যেখানে তোমাদের অ্যাপ্লাই করতে কত ফিজ লাগবে। তো বন্ধুরা এখানে জেনারেল বলো, ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটি, ইএসএম, এখানে কিন্তু সকল ক্যান্ডিডেটদের কিন্তু বন্ধুরা 1 টাকাও ফিজ লাগবে না, এখানে ফ্রিতে আবেদন করতে পারবে। কেননা কারণ এটা কিন্তু বন্ধুরা কোনো অনলাইনে হবে না, এটা অফলাইন মোডে আবেদন করতে হবে তোমাদের, এটা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু বন্ধুরা অফলাইনে আবেদন করতে হবে। তো বন্ধুরা এবার দেখে নাও যে এখানে এজ লিমিট, যে এখানে তোমাদের এই গ্রুপসতে আবেদন করতে তোমাদের কত বয়স লাগবে। তো বন্ধুরা যে বয়সের কথাটা বলা হয়েছে 18 থেকে 25 বছর, তোমাদের যাদের 18 থেকে 25 বছরের ভিতরে বয়স আছে তো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে আর এসসি এসটিরা 5 বছরের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। বয়সের যে রুলসটা থাকে ছাড়ের, সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা এবার আমরা একটু দেখে নেবো যেটা সিলেকশন প্রসেস, যেটাতে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে, কারণ এটা কিন্তু বন্ধুরা অফলাইনে আবেদন। তো বন্ধুরা এখানে যে সিলেকশন করানো হবে সেটা হচ্ছে প্রথমে তোমাদের হবে বন্ধুরা রিটেন এক্সাম, প্রথমে তোমাদেরকে রিটেন এক্সাম দিতে হবে, সেকেন্ড তোমাদের স্কিল টেস্ট হবে, তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু স্কিল টেস্ট এখানে নেওয়া হবে। তো কি কি পোস্টের সম্পূর্ণ বন্ধুরা আমি পরে বলছি, তো বন্ধুরা দেখে নাও। তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমাদের ডকুমেন্টটা ভেরিফিকেশন করানো হবে, তারপরে তোমাদের কি হবে মেডিকেল টেস্ট, আর তারপরে ফাইনাল মেরিট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এই হলো বন্ধুরা সিলেকশন প্রসেস। তো বন্ধুরা এবার আমরা দেখব যে টোটাল পোস্ট, যেখানে টোটাল পোস্ট সংখ্যা কত। তো এখানে 153টি কিন্তু বন্ধুরা টোটাল পোস্ট কিন্তু আছে, 153টি। তো এর ভিতরে এই 153-র ভিতরে সমস্ত পোস্ট আছে, এটা কিন্তু অফলাইনে, ঠিক আছে, অফলাইনে কিন্তু সবাই কিন্তু আবেদন করে না। তো এটাতে আমার এই ভিডিও যারা যারা দেখছো বন্ধুরা অবশ্যই এটাতে অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা দেখে নাও যেটা পোস্ট নেম। এবার আমরা একটু পোস্ট সম্পর্কে দেখব, যেখানে কোন কোন পোস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সেই পোস্টে কত ভ্যাকান্সি আছে। যদিও আমি টোটাল ভ্যাকান্সি বলে দিয়েছি 153, কিন্তু কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে সেটা একটু দেখে নাও। তো বন্ধুরা দেখো এখানে এলডিসিটা মানে হচ্ছে যে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে লোয়ার ডিভিশন ক্লার্কে তোমাদের কিন্তু 14টি ভ্যাকান্সি আছে এবং হিন্দি টাইপিস্টে 2টো ভ্যাকান্সি আছে এবং হাউসকিপিং স্টাফে 31টি ভ্যাকান্সি আছে এবং কার্পেন্টারে 3টি ভ্যাকান্সি আছে।
এবং মেস স্টাফে 7টি ভ্যাকান্সি আছে এবং মাল্টিটাস্কিং স্টাফ মানে এমটিএস যেটাকে আমরা বলি সেটাতে বন্ধুরা 53টি ভ্যাকান্সি আছে এবং কুকে আছে 12টি ভ্যাকান্সি, স্টোর কিপারে আছে বন্ধুরা 16টি ভ্যাকান্সি এবং পেন্টারে আছে 3টি ভ্যাকান্সি এবং ড্রাইভারে আছে 8টি ভ্যাকান্সি এবং লন্ড্রিম্যানে আছে 3টি ভ্যাকান্সি এবং ভালকানাইজারে আছে কিন্তু 1টি ভ্যাকান্সি। তো এই হলো বন্ধুরা ভ্যাকান্সি, পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি। তো বন্ধুরা এবার আমরা দেখব যেখানে কোয়ালিফিকেশান, এখানে তোমাদের কোন পোস্টে কি কোয়ালিফিকেশান লাগবে। এখানে কিন্তু বন্ধুরা পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশান তোমাদেরকে লাগবে। তো এখানে আমরা একটু দেখে নেব যে কোন পোস্টে অ্যাপ্লাই করতে কি কোয়ালিফিকেশান লাগবে। তো বন্ধুরা যারা এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্কে আবেদন করবে তাদের এখানে বন্ধুরা থাকতে হবে 12 পাস থাকতে হবে, তার সাথে টাইপিং লাগবে বন্ধুরা ইংলিশে 35 WPM এবং হিন্দিতে 30 WPM, এটা কিন্তু তোমাদের লাগবে। এবং এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফে আবেদন করতে তোমাদের সিম্পল 10 পাস, স্টোর কিপারে তোমাদের আবেদন করতে 12 পাস লাগবে। আর কুকে তোমরা যারা কুকে আবেদন করবে তাদের এখানে 10 পাস লাগবে, তার সাথে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, কুকের সার্টিফিকেট থাকতে হবে, ডিপ্লোমার কিন্তু এই সার্টিফিকেটটা থাকতে হবে ডিপ্লোমার উপরে। এবং ক্যাটারিংয়ে তোমাদের কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে কুকে যারা আবেদন করবে। তো বন্ধুরা এবার দেখে নাও যে পেন্টারে আবেদন যারা করবে তাদের এখানে যোগ্যতা লাগবে 10 পাস লাগবে, তার সাথে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। সেটা কিন্তু বন্ধুরা এই পেন্টারের ট্রেডের উপরে তোমাদের কিন্তু আইটিআই সার্টিফিকেটটা থাকতে হবে। এবার আমরা দেখবো যে কার্পেন্টারে যারা অ্যাপ্লাই করবে তাদের এখানে 10 পাস থাকতে হবে, তার সাথে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এই কার্পেন্টারে ট্রেডের উপরে, ঠিক আছে, আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। কার্পেন্টারের ট্রেডের উপরে কিন্তু তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। তো আর আমরা দেখবো যে এবার দেখবো যে হিন্দি টাইপিস্টে তোমাদের কিন্তু বন্ধুরা কি লাগবে। হিন্দি টাইপিস্টে লাগবে 12 পাস লাগবে, তার সাথে টাইপিং লাগবে ইংলিশে 35 এবং হিন্দিতে 30 WPM কিন্তু তোমাদের লাগবে। আর ড্রাইভারে আবেদন করতে তোমাদের 10 পাস থাকতে হবে, আর তার সাথে LMB এবং HMB সার্টিফিকেট তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে, LMB এবং HMB, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে। আর তার সাথে বন্ধুরা নলেজ অফ মোটর মেকানিজম কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। যারা হাউস কিপিংয়ে আবেদন করবে হাউস কিপিং স্টাফে তাদের এখানে সিম্পল 10 পাস এবং যারা লন্ড্রিম্যানে আবেদন করবে তাদের সিম্পল 10 পাস এবং যারা মেস স্টাফে আবেদন করবে তাদের সিম্পল 10 পাস এবং যারা ভালকানাইজারে আবেদন করবে তাদের এখানে সিম্পল 10 পাস যোগ্যতা তোমাদের লাগবে। তো এটা কিন্তু বন্ধুরা অফলাইনে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। কে কোন পোস্টে একটি অফলাইন ফর্ম থাকবে, সেই অফলাইন ফর্মটা ফিল আপ করে তোমাদের কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু নির্দিষ্ট স্থানে তোমাদের কিন্তু এটা পাঠাতে হবে। তো সেটা কোন স্থানে পাঠাতে হবে, কোথায় পাঠাতে হবে সেটা কিন্তু বন্ধুরা আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো সেই জন্য বলো ফটাফট আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আর এই রিক্রুটমেন্টের কিন্তু ফুল নোটিফিকেশান আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিয়েছি, তো তোমরা সেখান থেকে গিয়ে একটু ফুল নোটিফিকেশানটা চেক করে নিও। তো বন্ধুরা আশা করছি এই সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তুমি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এবং তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করবে, তোমার কি যোগ্যতা আছে, তো সেটা যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো। তো বন্ধুরা এই হলো সম্পূর্ণ ভিডিও। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমার ফেসবুক পেজটি ফলো করে দাও। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।